হযরত সালাবাতুল আনসারী নামে একজন সাহাবী। সালাবাতুল আনসারী ওনার বাড়ি হলো মদিনা, আর মক্কা থেকে হিজরত করে এসেছেন। তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনকে রাসূল ভ্রাতৃত্ব করে দিয়েছেন, তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম, এক ফ্যামিলিতে চলাফেরা করবে। তবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যুদ্ধের মধ্যে চলে গেলেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করে নিল। কিন্তু যুদ্ধে যাওয়ার পরে শয়তান প্ররোচনা দিয়ে সালাবাতুল আনসারীর সামনে তুলে ধরা হলো, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, স্বামী বাড়িতে নাই, বিরাট বড় সুবর্ণ সুযোগ। এই প্রলোভন দিয়া পর্দার ভিতরে নিয়ে গেল। সালাবা ওই মহিলার হাত গিয়ে ধরেছে, যেই মাত্র টান দিল, মহিলা ডাক দিয়ে বলে, সালাবা রে, তোর কি আল্লাহর ভয় নাই? কিয়ামতের মাঠে কি তুই আল্লাহর সামনে দাঁড়াবে না? তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই কেমনে করবি? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিবে? বিশ্বাসঘাতকতা এবং জিনা যদি করস। এতটুকু বলার পরে সালাবাতুল আনসারীর অন্তরে জাহান্নামের আগুনের ভয় এসে গেল। হাত ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে বৃক্ষের নিচে সিজদা দিয়ে কাঁদলেন, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন বাড়িতে। এসে দেখে সালাবাতুল আনসারী বাড়িতে নাই। তখন তিনি গেলেন, জিজ্ঞাসা করলেন, আমার ভাই সালাবা কোথায়? ওনার স্ত্রী বলেন, পূর্ব দিকে চলে গেছে। সালাবাতুল আনসারীর অনুসন্ধানে বের হয়ে গেল, গিয়ে দেখে পাহাড়ের ভিতরে গাছের নিচে সিজদা দিয়ে কান্দে, প্রভু গো, আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এমনি মাথা উঠা আল্লাহর দরবারে তওবা করো। কোন গুনাহ করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। সালাবা ডাক দিয়ে কয়, ভাই সাঈদ, আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা আর দেখাবো না। তবে যদি আমাকে বাড়িতে নিতে হয়, আমার দুইটা হাত গাড়ির সঙ্গে বেঁধে অপমানিত গোলামের ন্যায় টেনে নিতে পারো, আমি আর মদিনায় যাব না। বাধ্য হইয়া সাঈদ রাদিয়াল্লাহু আনহু সালাবার দুইটা হাত গাড়ির সঙ্গে এইভাবে বাঁধলেন। বেঁধে যখন মরা লাশের মতো, যখন নাকি মরা লাশের মতো টানে, তারই মেয়ে খামসানা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে রশিদ ধরে টানে আর কয়, বুড়া তো হয়েছো, বয়স তো কম হয় নাই, চরিত্র বুঝে এখনো বদলায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা চরিত্র এখনো বদলায় না, আরেকজনের স্ত্রীর হাতে তুমি কেমনে ধরলে? যে লোক নাকি আরেকজনের স্ত্রীর হাতে ধরে, এই লোককে এইভাবে অপমানিত গোলামের মতো টেনে নিতে হয়। বাড়ির কাছে যাওয়ার পরে ডাক দিল, সাঈদ, আমাকে বাড়িতে নেওয়ার আগে চলো, আবু বকর সিদ্দিকের দরবারে যাব, আবু বকরকে জিজ্ঞাসা করব, আমার মতো গুনাহগার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি, আল্লাহ আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আবু বকর, অন্যায় করেছি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, আমি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার। আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাঈদ, আবু বকর আমাকে বিদায় করতে পারে, আমি কিন্তু নৈরাশ হই না, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে।
ওমরকে জিজ্ঞাসা করব, আমার মতো নাফরমান যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো গরম, ওনার কাছে গিয়ে যখন বললেন, আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাফ দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে, সাইদ আমাকে ওমর বিদায় করে দিতে পারে, আমি আল্লাহর রহমত থেকে নারাজ হব না, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে মাফ দিবে কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনিও বললেন, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাইদ আমার ইচ্ছা ছিল রাহমাতুল লিল আলামিন যেন আমার আলোচনা আমার কথাটা না শুনে তাহলে লজ্জা হবে। আবু বকরের কাছে গেলাম, বের করে দিয়েছে। ওমরের কাছে গিয়েছি, তিনিও বের করে দিলেন। আলীর কাছে গিয়েছি, আলী বের করে দিলেন। এবার বাধ্য হয়ে চলো রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর কাছে। আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না। চলো রসুলের দরবারে যাই। রসুলের সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা, মাফের কোনো ব্যবস্থা আছে কিনা? রাসূলুল্লাহ বলেন, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, আমি জানি না তোকে মাফ দিবেন কিনা, কিন্তু আমার রাগ হলো বিশ্বাসঘাতকতা কেন করলে? ওই সাহাবীর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছো? তোমার মতো সাহাবী আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাকতে বলে, হে সাঈদ, আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাফের ব্যবস্থা হবে, আল্লাহর রাসূল যখন আমাকে বের করে দিলেন তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই। আমাকে বের করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, তাই রশ্মিটা ছেড়ে দে, আমি আর মদিনার লোককে আমার চেহারা দেখাবো না। সাঈদ তখন রশ্মি ছেড়ে দিল, তার মেয়ে রশ্মি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হে আব্বা, ঘুরে ঘুরে দেখেছে আবু বকর তোমার প্রতি নারাজ, ওমর তোমার প্রতি নারাজ, আলী তোমার প্রতি নারাজ, এমনকি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত তোমার প্রতি নারাজ। আমি আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম খুশি না হবে আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে স্বীকার করব না। তখন সাহাবা আকাশের দিকে চোখ উঠায়, প্রভু দুনিয়াতে রেখেছি কোনদিন দুষ্টামি করলে বিচার যায় আপনার কাছে, ভাইরা বাড়িতে ঢুকতে দেয় না, আব্বাও বাড়িতে ঢুকতে দেয় না, সকলের কাছে ব্যর্থ হয়ে গেলে মা তার সন্তানকে বিদায়ী করে পারে না। প্রভু গো, আবু বকর বিদায় করার পরে উমরের দরবারে যেতে পেরেছি, ওমর বিদায় করার পরে আমি আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায় করার পরে রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পেরেছি, রাসূল বিদায় করে দেওয়ার পরে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। বলো না, তুমিও যদি তোমার গুনাহগার গোলামকে বিদায় করে দাও তাহলে তোমার এই বান্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নিবে? আল্লাহ সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করতে পারো না। আবার গিয়ে পাহাড়ের ভিতরে সেজদা দিয়ে, গাছের নিচে সেজদা দিয়ে কান্দে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। জিবরাইল হাজির হয়ে গেছেন, হাজির হয়ে বলেন, ওগো আল্লাহর নবী, এই মাখলুকগুলোর মালিক কে আপনি না আল্লাহ? রাসূল বলেন, মাখলুকের মালিক তো আল্লাহ। তো আল্লাহ তো মাখলুকের মালিক হয়ে থাকে, তাহলে সাহাবাকে আপনি কেন বিদায় করলেন? তার তামাম জীবনের গুনাহ এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছে। যেই মাত্র এই কথা বলেছে এমনি রাসূল বলেন, আবু বকর একটু কুছ করে দেখো না আমার সাহাবা কোথায় আছে। হযরত উমর দাঁড়ায় বলেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী, আমার কাছে এসেছিল, আমি তাকে বিদায় করে দিয়েছি। হযরত আলী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দেন,
আমি মুরব্বী সাহাবী, আমার বয়স বেশি। আল্লাহর নবী উনি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় এত লম্বা হায়াত আর কোন উম্মতে সাহাবীদের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এত লম্বা হায়াত পাবে না। সালমান ফারসি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় ওনার বয়স হলো 120, ইন্তেকালের সময় ওনার বয়স হলো 350। আর ধরে কন্যা সুবহানাল্লাহ, 350 ওনার বয়স। এই 350 বছর বয়সে আল্লাহু আকবার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমাকে অনুমতি দেন, আমিও যাব। এই 4 জন সাহাবী যখন নাকি হাজির হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে যখন ওই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখে লোকেরা খেত কামারে কাজ করে। জিজ্ঞাসা করে, ভাইরা আমার, সালাবা নামে কোন লোক কি তোমাদের এই এলাকায় কোনোদিন দেখেছো? তখন লোকেরা বলে, সালাবাতুল আনসারী নামে কোন লোক চিনি না, তবে তোমাদের লোকটার পরিচয় বলো। লোক ওনারা বললেন, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কিয়ামতের মাঠের ভয়ে কান্দে, এমন কোন লোকের কোন সন্ধান কি তোমাদের নজরে পড়েছে? তখন তারা বলল, লোকটা দেখি নাই, কিন্তু আমরা ঘুমায় গেলে ওই পাহাড়ের ভিতরে গুনগুন সুরে একটা লোক কাঁদতে থাকে, তার কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা ঘুমাতে পারি না। আমাদের মনে হয় তোমাদের লোকটা সেই লোকটাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর চল যাই, গিয়ে দেখি। তখন গভীর রাত্রে গিয়ে দেখে সাজদা দিয়া কান্দে, প্রভু গোলা করেছি, অন্যায় করেছি আল্লাহ, তবুও তো তুমি আমাকে সৃষ্টি করেছ, তোমার রহমতের দরজা থেকে যদি তাড়ায়া দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে, কোথায় যাবে? এই অবস্থায় কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওরে সালাবা, মাথা উঠা। তখন তিনি ডাক দিয়ে বলেন, অন্ধকারে লোক চেনা যায় না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি তুমি আবু বকর। আমি আপনার কথায় আমি যাব না, আপনি না আমাকে বিদায় করে দিয়েছেন, যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে আমি আর যাব না, মদিনায় লোকদেরকে চেহারা দেখাবো না। এমনি হযরত উমর ওই গর্তের পরে দাঁড়ায় বলেন, মাথা উঠা, আর কাউকে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করেছে বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এমনি সালাবাতুল আনসারী মাথা উঠায় আর বলে, আল্লাহ সত্যি তোমার নাম রহমান রহিম, সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করে দিতে পারো না। সালাবাতুল আনসারী সহ 5 জন সাহাবী মদিনার দিকে রওনা দিলেন। মদিনার ভিতরে যখন ঢুকছে তখন হযরত বিলাল ফজরের আযান দেয়। মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ আরম্ভ হয়ে গেছে। রাসূল নামাজের মধ্যে আরম্ভ করলেন, আলহাকুমুত তাকাসুর। যেই মাত্র আলহাকুমুত তাকাসুর বললেন, এমনি শোনা যায় বিকট চিৎকারের আওয়াজ। নামাজের মধ্যে সাহাবীরা কেঁপে উঠেছেন, এত বিশ্রী আওয়াজ কার? আবার রাসূল বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এমনি শুনে আরেকটা বিকট আওয়াজ। এই বিকট চিৎকারে সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে লাগলেন। এমন বিশ্রী আওয়াজ কে দিল? নামাজের সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পিছনের দিকে তাকায়া দেখেন সালাবাতুল আনসারী জমিনে পড়ে গড়াগড়ি করতেছে। আল্লাহর হাবিব দৌড়ে গেলেন, কাছে যাওয়ার পরে এমনি নড়াচড়া বন্ধ হয়ে গেছে। রাসূল বলেন, সালমান আমার সালাবার ফালস পরীক্ষা করে দেখো, মুখে পানি দাও, মাথায় পানি দাও। এমনি সালাবাতুল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফালস পরীক্ষা করে বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর নবী আপনার সাহাবী সালাবাতুল আনসারীর মুখে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাথায় পানি দেওয়ার প্রয়োজন নাই। সালাবাতুল আনসারী কলিজা ফেটে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে।
রসুল তখন বলেন, তোমরা গোসল দাও, কাপড় পরাও, আমি রসুল নিজে তার জানাজার নামাজ পড়াবো। এই মুহূর্তে দৌড়ে তার মেয়ে খামসা রাদিয়াল্লাহু আনহা বুকে জড়ায়া দৌড়লেন, আব্বা গো, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি বলেছিলাম সাহাবীরা রাহমাতুল আলামিন খুশি না হলে তোমাকে আব্বা বলে স্বীকার করবো না। তুমি তোমার অঙ্গীকার পুরা করেছো, রাসূলকে খুশি করেছো, সাহাবায়ে কেরামকে খুশি করেছো, এমনকি আল্লাহকে পর্যন্ত খুশি করেছো। কিন্তু আমি যে জীবনের জন্য আমার আব্বা হারালাম, আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো, আমি আর কাকে আব্বা বলবো? এইভাবে যখন কাঁদতে লাগলেন, রাসূল কাছে গিয়ে বলেন, খামসানা, আর কান্দিস না, তোর কান্না আমার বুকে দারুণ ব্যথা হয়, দারুণ কষ্ট হয়। যদিও সালাবাতুল আনসারী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমি মুহাম্মদ তো বিদায় হয়ে যাই নাই, বাকি জিন্দেগীর জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। যেই মাত্রই কথা বললেন, রসুল বললেন, তোমরা কাফন ভরায় নাও। কাফন পড়ালেন, রসুল নিজে জানাজার নামাজ পড়ালেন। লাশ সামনের দিকে যায়, রসুল লাশের সাথে সাথে কবরস্থানের দিকে যাচ্ছেন, কিন্তু উকি দিয়ে হাঁটেন, পা গুলো উকি দিয়ে কালো আঙ্গুল ভর দিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাটা জমিনে ফালান না কেন? আঙ্গুলে ভর দিয়ে হাঁটলে এত তো আপনার কষ্ট হয়, আপনি পুরা পা জমিনে ফালান না কেন? রসুল বলেন, হে ওমর, জানো না আমার সাহাবার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ খুশি হইয়া তার জানাজার আশেপাশে এবং এই এলাকার ভিতরে এত রহমতের ফেরেশতা নাযিল করেছে, আমি পুরা পাউটা জমিনে লাগাবো, এতটুকু জায়গা এই এলাকার ভিতরে খালি না। ভাইরা আমার, এই হলো সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন। এই পরিবর্তনটা করেছে রসুলের উত্তম চরিত্রে, মহান চরিত্রে। যখন কে চরিত্রে? সুতরাং বিশ্বের মানুষেরা, তোমরা যদি ইহকালে এবং পরকালে মুক্তি পেতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করো, রসুলের জীবনীকে তোমরা অনুসরণ করো। রসুলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, কারণ রসুলের জিন্দেগিতে কোনো মিথ্যা কথা, আরো যখন মিথ্যা কথা। মহান চরিত্র কাকে বলে? আল্লাহু আকবার। এই চরিত্র একমাত্র রসুলের, কারণ জীবনে কাউকে গালি দিবে দূরের কথা, ওনাকে কেউ যদি আঘাত করছে রসুলের কাছে দেয়া যায়, হলো আপনার মরণ হোক। মা আয়েশা বলেন, বেয়াদব, তোর মরণ হোক। রসুল বলেন, আয়েশা, জীবনে কোনোদিন কাউকে এমন শক্ত কথা বলবে না, আল্লাহ নম্র এবং ভদ্রকে ভালোবাসে। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক না। আমাদের দেশে যে একে অন্যের কুরুচি, অশ্লীল, একজনের আপনি আমার বিভক্ত হতে পারে। আল্লাহ রসুলের চরিত্র হলো, একজন তার প্রতিদ্বন্দ্বী যিনি, তার মোকাবেলা যিনি আছেন, তার প্রতিপক্ষ যিনি, সেই দুশ্মনকে রসুল কোনোদিন গালি দেননি, রসুল কোনোদিন অশ্লীল কথা বলেননি। সুতরাং যদি আজকে আমাদের সর্বক্ষেত্রে রসুলকে অনুসরণ করা যায়, তবে দেখা যাবে আমাদের মধ্যে যে একে অন্যের কাটা ছড়ি, একে অন্যের সাথে যে আচরণ, এরা থাকবে না, গোটা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। যেরকম ঠিক না, ঠিক না? ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক লোক টাকা পাবে, বলবো না অসুবিধা হচ্ছে নাকি? টাকা পাবে, রসুল তার কাছ থেকে কর্জ আনছিলেন, ঋণ আনছিলেন। মনে করেন দেওয়া হবে, আজকে যেমন শুক্রবার গেল, আগামী সোমবারে দেওয়া হবে। সে রবিবারে কি রসুলের গলার মধ্যে একটা চাদর পেঁচানো, চাদরের এক মাথার ধরে পিছন থেকে এমন জোরে টান দিল, রসুলের গলার ফাঁসি লেগে গেছে। ফাঁসি লাগছে বলে তো চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, আর চোখগুলো চোখের মধ্যে রক্ত জমে গেছে। রসুল পিছনের দিকে তাকায় দেখলেন পাওনাদার, তুমি আসছো, আচ্ছা ঠিক আছে। খলিফাতুল মুসলিমিন উমর রাগে গুসায় সহ্য করতে না পারে, বেয়াদব কোথাকার, রসুলের সামনে রসুলের পারমিশন ছাড়া আমরা কিচ্ছু করি না, আর না আমি তোর দেহ থেকে মাথা এখন বিচ্ছিন্ন করে দিতাম। যেরকম ঠিক না? রসুলকে গালি দিলে সাহাবীরা ছেড়ে দিব? না, ছেড়ে দিবে? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের নামে এক লোক গিয়ে কেস দিছে, আবু বকর সিদ্দিকের নামে কেস। এক ইহুদি, হুজুর আপনার আবু বকর সিদ্দিক আমাকে চট দিয়েছে, আমি ড্রেনে পড়ে গেছি।
এই দেখেন আমার চামড়া উঠে গেছে, এর জন্য বিচার প্রার্থী হইলাম। রসুল বলেন নামটা ভুল করেছো, নামটা মনে হয় আবু বকর নয়, নামটা উমর হবে। কারণ সর দেওয়া উমরের কাম, আবু বকর করে সর দেয় না। ওই ইহুদি ডাক দিয়ে বলল না, আমি আবু বকরও চিনি ওমরও চিনি, আজকে সরটা আবু বকরই দিয়েছে। রাসূল বলেন আবু বকর যদি দিয়ে থাকে, আর তুমি ইসলামিক কোডে বিচার দিয়েছো, ইসলামিক কোডে মুসলিম অমুসলিম এর মধ্যে কোনো তফাৎ নাই। ঠিক গেল। আবু বকর তোমার নামে কেস হয়েছে? আবু বকর সিদ্দিক বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদিটাকে একটা চর দেওয়ানোর পারমিশন আমাকে দিন। রাসূল বলেন আমি তো আগের চরটা বিশ্বাস করি নাই, কিন্তু এখনের কথায় বোঝা যায় আগের চরটা তুমি যে দিছো এতে কোনো সন্দেহ নাই। মাজর এখন ঠিক না? যেই মাত্র এই কথা বলেছে এমনি আবু বকর বলেন জি হুজুর, আগের তো আমি দিছিলাম। তো তুমি তো জীবনে কোনোদিন গালি দাও না, কাউকে আঘাত করো না, আজকে তুমি কেন চর দিলে? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে যাকাত দেওয়ানোর আয়াত নাযিল হয়েছে, কর্জা দেওয়ানো ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ যে বলছেন আমাকে কর্জে হাসানা দাও, ঋণ দাও, আল্লাহ যে বলছেন আমারে দান করো, এইগুলো আয়াত নাযিল হওয়ার পরে এই ইহুদিটা আরেকটা ইহুদির কাছে আমাকে শোনায়া বলে, জোরে জোরে বলে, এতদিন জানতাম মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, মুহাম্মদ হলো দরিদ্র ফকির, আর এখন থেকে যে আয়াত নাযিল হচ্ছে এতে বোঝা যায় মুহাম্মদের আল্লাহ ফকির, আমরা হইলাম ধনী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিবে, আমার সামনে আমার নবীজিকে ফকির বলে গালি দিবে, আর আমি সহ্য করব? তা ইমানদার লক্ষণ হতে পারে না। সত্যিকারের উম্মত যদি হয়ে থাকে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা যদি হয়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আর রক্ত দেওয়ার জন্য রাজপথে যদি দাপায়া পড়ে, সে সত্যিকারের আশিকের রাসূল। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক না? কোথাও কোনো হাউজি বাম্পার এক্সিবিশন, কোন জুয়া এবং অন্যায় মদের আড্ডাখানা যদি বসে, আর আপনি যদি নীরব ভূমিকা পালন করেন, সেখানে আশিক রাসূল হতে পারেন না। যেরকম ঠিক না? ঠিক না? অন্যায়ের প্রতিবাদে যারা গর্জে উঠে যে আল্লাহ রসুলকে আমি ভালোবাসি, সুতরাং আল্লাহ রসুল ওইগুলো পছন্দ করেন নাই, আমিও পছন্দ করি না। যেরকম ঠিক না? হ্যাঁ আমার লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক কয় আমারে কাফেররা বহু গালি দিছে, আমার কলিজার টুকরা আদরের সন্তান হযরত আয়েশার উপরে ওরা জিনার তহমত উঠাইয়া দিয়েছে, কিন্তু আমি সহ্য করেছি, গালি দেইনি পর্দা, কিন্তু রসুলকে দিলে যেরকম ঠিক না? কোথায় নাকি গালি দিছে আল্লাহ এবং তোর রসুলকে? এই ইহুদি, আচ্ছা আমার না ওই গালি দিলে, কিন্তু আল্লাহর মধ্যে তো কোনো ইখতিলাফ নাই, আল্লাহ তো তোমরা যেরকম ঠিক না? ইহুদিরা কি আল্লাহ মানে না? আর তুজুর এখন মানে না? তো ইহুদি তুমি তো আল্লাহ মানো, আল্লাহ কি ফকির বললে কেন? এমনি সেই ইহুদি লোকটা তারা কয় ওগো আল্লাহর নবী, আমি জীবনে আল্লাহকে গালি দিই না, আল্লাহকে গালি দিব? আমি কি পাগল নাকি? রাসূল বলেন আবু বকর তুমি বলতেছো গালি দিয়েছে, সে বলে গালি দেয় নাই, এখন এই যে ইখতিলাফ লাগলো, এখন তো কোর্টে কেস হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন হুজুর আমার নাম যে শেখদা সিদ্দিক উপাধি, যার অর্থ হলো চিরন্তন সত্যবাদী, এটা আল্লাহর পক্ষ থেকে তো আমার লাগানো হয়েছে, আপনি তো জানেন আমি মিথ্যা বলি না। রাসূল বলেন খুব জানি, খুব জানি তুমি মিথ্যা বলো না, কিন্তু কোর্ট তো এই সিদ্দিক দিয়ে চলে না, কোর্ট তো নীতিমালা আছে। মাজরে কোন ঠিক না? কোর্টের ইসলামী কোর্টের বিধান হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকা। ইসলামী কোর্টের নীতিমালা হলো যে নাকি বাদী হবে তার পক্ষে দুজন সাক্ষী উপস্থাপন করতে হবে, বিবাদীর উপর দুজন সাক্ষী লাগবে। তোমার আর যদি সাক্ষী না থাকে, বিবাদী বলবো আল্লাহর কসম আমি করি নাই, কেস ডিসমিস, এখন তুমি সাক্ষী উপস্থাপন করো। কথা হুজুর আমার সাক্ষী নাই,
কিন্তু ঘটনা সত্য। তো ঘটনা সত্য লিখিব, সাক্ষী দিলে তো ঘটনা প্রমাণিত হবে না। তখন কয় হুজুর সাক্ষী নাই। এখন যদি আপনি আমাকে, আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার প্রমাণ দেখাচ্ছি, এখন যদি এতে আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, 1000 বার আমি রাজি আছি। রাসূল বলেন রাজি থাকলে প্রস্তুত হও, তোমার বিপক্ষেই আমি রায় দেব। তুমি তাকে চর দিয়েছো, চরের বদলা চর। আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে চরের রায় হয়ে যাবে, যে একটা চর আবু বকর করে দেওয়া হবে। এই ইহুদি আর একটা চর তাকে দিয়ে দিবেন, এই পরিমাণ বড়। আল্লাহু আকবার। এমনি শুনে জিবরাইল আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। ঘুমাই গেছেন তো, সুবহানাল্লাহ আওয়াজ নাই। আরো জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র দেখা যায় জিবরাইল আসতেছে, রাসূল বলেন অপেক্ষা করো, এই মুহূর্তে জিবরাইল আসে কেন? নিশ্চয় আবু বকরের পক্ষে, আল্লাহর পক্ষের কোন সিদ্ধান্ত আসতে পারে। হুজুর আপনার কানে কানে বলে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতটা আগে শুনুন, তারপরে রায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিকের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আবু বকর সিদ্দিকের দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। এই ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছেন, আল্লাহ বলেন লাকাদ, লাম তাকিদ, এটা আরবিতে আবার গ্রামার আছে। লাম তাকিদ অর্থাৎ নিশ্চয়তাবোধক শব্দ আল্লাহ ব্যবহার করেন একবার, এরপরে আবার বলেন কাদ তাকিদ, এরপরে লাকাদ সামি আল্লাহ, দুইবার আল্লাহ নিশ্চয়, নিশ্চয় আল্লাহ শ্রবণ করেছেন তাদের কথা। কাদের কথা? যারা বলছেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয়ই আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। এই কথা যে বলছেন আল্লাহ কুদ্দুতি কান দিয়া শুনছেন। এখন আপনি কেমনে রায় দিবেন, এটা আপনার ব্যাপার। রাসূল বলেন কিরে ইহুদি, আগে দিন না করছিলে, আমাদের আল্লাহ গালি দিছ। আমি কি আর জানি আমার নামে যেমন আয়াত নাযিল হইব? চিন্তা করেন কি পরিমাণ বাটপা। এখন চিন্তা করার ব্যাপারটা হলো সাহাবায়ে কেরাম, তাদের ভালোবাসা আর মহব্বত এমন যে নিজে প্রাণ দিতে পারে রাসূলের ইজ্জত নষ্ট হতে দিতে, আরো যারা কোন দিতে, সব করে দিতে পারি, কিন্তু রাসূলকে ছাড়তে পারি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, কিন্তু নবীজি ছাড়তে রাজি না। যুদ্ধের হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যায় এক সাহাবী, ওনার নাম আবু সালমা। উনি সন্তান আসছিল এবং সে গোষ্ঠীর লোকেরা সন্তান আটকে দিছে, আর শ্বশুর গোষ্ঠীর লোকেরা ওনার বউ নিয়ে গেছে। উনি তারা কাফেরেরা, তোমরা মনে করছো আমার বউ নিয়ে গেলে, আমার সন্তান নিয়ে গেলে আমি মদিনায় হিজরত করবো না, ধন সম্পদ যা আছে সব মদিনায় রেখে আসছি। আর এখনের কথা হলো, শোনো, এখন কথা হলো যে আমার সন্তান আটকাই দিয়েছো, আমার স্ত্রী আটকাই দিয়েছো। তোমরা জানো না আল্লাহর রাসূলকে যে আমরা কত ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে যে কত ভালোবাসি এটা তোমরা তো জানো না। আমার নিজের প্রাণের চাইতেও আল্লাহর রাসূলকে আরো কোটি গুণ, আরো যখন কোটি গুণ। আমি রাসূলকে আগে অনুসরণ করব কেন? রাসূলের জীবন আদর্শ আমার অনুসরণ করো, এবং এটা করলে আমি কেন করব, কেন করতাম, এটার বিস্তারিত আলোচনা আগে বলছি, সময় নাই। এক নম্বরটা হলো রাসূলের চরিত্র হলো মহান চরিত্র, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, মিথ্যা নাই, ধোঁকা নাই, বাটপারি নাই, এবং যার কাছে আসলে একটা লোক এমন হয় যে জীবনের জন্য ভালো হয়ে যায়, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা হয়ে যায়।
যেরকম ঠিক না? তাহলে এক নম্বর, আর বিস্তারিত বলতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে। এক নম্বর হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের সার্টিফিকেট আমি দিলাম। পৃথিবীর কোন নেতা, কোন মহান ব্যক্তিত্ব যারা বড় বড় লোক আছে এরা কারো আল্লাহর পক্ষের সার্টিফিকেট নাই, কিন্তু রাসূলের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দেন। আমার রাসূল হলো মহান চরিত্রের অধিকারী। যেই ঘটনাটা বলতে চাইছি আমি দেখো এলাই মনে আছে তো আপনাদের, সেটা বলি। ওই যে উমর বললো যে রসুল যদি না থাকতো সব দেয়া ছড়া দিলাম বলে, যেরকম ঠিক না? তো রসুল বলেন না ওমর, তার দেওয়ার তারিখ হলো সোমবার, একদিন আগে এসে অসুবিধা কি? তুমি তাকে যে দমক দিছো এই জন্যে তুমি তাকে টাকাটা তো দিবাই বাইতুল মালে, আমার ইয়েতে কোষাগারে যদি মাল থাকে ফান্ডের টাকা থাকে তাকে দিয়ে দাও। আর তুমি যে পাওনাদারকে ধমক দিলা এই জন্য আরো 200 দিরহাম জরিমানা দিও। লোকটা সাথে করে নিয়ে গেল, বলতেছে যে এই নাও তোমার পাওনা টাকা, আর এই নাও রসুল যে বলছেন আরো 200 টাকা। আমি জরিমানা দিলাম, পাওনাদাররা কেন ধমক দিলাম? লোকটা টাকা নেওয়ার জন্য আসি নাই, আমার দেওয়ানের তারিখ হয় নাই, আমি তো আসলে টাকা নেওয়ার জন্য আইছি না। ও কেন আসছো? তাওরাত কিতাবের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যত গুণগান উল্লেখ করা হয়েছে এক একটা করে পরীক্ষা করে দেখেছি। শেষটা ছিল বিশ্বনবী যিনি হবে 300, বিশ্বনবী যিনি হবে 300 খারাপ আচরণ কেউ করলে উনি পাল্টা তার সাথে ভালো আচরণ করবেন। আর এই বালা আচরণ করবে কখন? এমনি সব বালা মানুষ শৈল গুতা দিয়া রাগ তুলায় সারলে যদি ঠিক থাকতে পারে তাহলে বালা মানুষ, যেরকম ঠিক না? আপনারা তো এইখানে যারা আছেন সব ভালো মানুষ, সব ভালো মানুষ, সবতে হাসি, কিন্তু আমি খারাপ আচরণ করে দেখি তখন দেখা যাবে যেরকম ঠিক কিনা। একজন জিজ্ঞাসা করে ভাই বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো অমুক গ্রাম। যে গ্রামের নাম কইছে এই গ্রামের লোক অধিকাংশ লোক উগ্র মেজাজি, খারাপ, লাইটল বেশি, আর কি জঙ্গলি কিসিমের মানুষ। তার আচরণে, এই ছেলের আচরণে সে একটু লেখাপড়া শিক্ষা বা একটু শহর বন্দরে থেকে ভালো থেকে একটু ভালো হয়েছে আর কি, কথা বুঝছেন না? তো কয় বলে আমার বাড়ি চুমুক গ্রামে। তোমার আচরণে তো বোঝা যায় না। না বাবা আমার বিশ্বাস হয় না এই গ্রামে তোমার বাড়ি। কোন আশা আমার বাড়ি এই গ্রাম, বলবে না আমার বিশ্বাস হয় না। এই গ্রামের লোকের আচরণ এরকম হওয়ার কথা না। একবার দুইবার তিনবারের সম্মুখীন না চাচা আমার বাড়ি এই গ্রাম, তো আবার যখন না আমার বিশ্বাস হয় না, তখন শ্রদ্ধা চলে তুমি বিশ্বাস না হয়ে তখন বিশ্বাস হচ্ছে, কখন বিশ্বাস হচ্ছে, যেরকম ঠিক না? এখন বোঝা গেল তো রাগ না চুলালে তো বোঝা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, ওই ইহুদি বলতেছে রাসূলের রাগ না চুলালে তো বুঝবো না, আমার খারাপ আচরণ না করলে তো ভালো হবে কেমনে? এই জন্য আমি পিছনের চাদর ধইরা এমনি জোরে টান দিলাম, দিয়া বললাম টাকা আনবার সমানো দিবার সমাপতি মনে থাকে না। এই কথা বলার পরে আমার ভাবনা হইলো 2টা চোর, যেরকম ঠিক না ঠিক না? কিন্তু চোর না দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মুস্কি হাসি দিয়া বললেন, আরো বললেন জরিমানা দেওয়ানোর লেগে, আপনি যে দমক দিছেন ওইটার জন্য জরিমানা দেওয়ান। এতে বোঝা গেল, প্রমাণিত হইল পরীক্ষায় পাস করলো উনি বিশ্বনবী, উনি রাহমাতুল আলামিন। সুতরাং আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই হলো রসুলের আখলাক। যদি আরো বলতে যাই আরো বহু ঘটনা আছে, যদি বলতে যাই শেষ হবে না। তো এক গেল, এক রাখলাম এক। 2 নম্বর হইল একটা লোককে অনুসরণ করে তার জন্য মোটামুটি 4টা গুণ থাকে। যেরকম কয়টা? কোন লোক যদি সুন্দর হয় তো তার বেশি বেশি মানুষ ঘুরে। গাজীপুর মনে এরকম নাই, সুন্দরের সাবল মনে নাই। সুন্দর মহিলার জন্য বেদের মেয়ে জুস নাই আমার,
বেদের মেয়ে আমি তুই গান জানিও না, দেখছিও না, শুনি না, কিন্তু মাঝে মাঝে শুনি। একদিন এক ছেলে দেখি এমন প্রিয় ছিল, ছোট্ট একটা বাচ্চা দেখি এরকম করে কি বলে বেদের মেয়ে জুস্তায় আমার পাগল করে আছে। এখন এই বেদের মেয়ে জুস্তায় আমার পাগল করে আছে, বেদের মেয়ে সুন্দর দিকে পাগল হয়েছে। বাদ দিয়া যা যাব, সুন্দরের জন্য একজন আরেকজনকে অনুসরণ করে, পুরুষ হোক নারী হোক, যেরকম ঠিক না ঠিক না, সুন্দরের জন্য তার কাছে সবকিছু ছেড়ে দিয়া। ও বিশ্বের মানুষেরা, সুন্দরের কারণে যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে একমাত্র ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের চাইতে সুন্দর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে সৃষ্টি করেন না। সুতরাং রসুলের সুন্দর। হাসান হুসাইন বলে না না এই করতে ওই করে যাবো, একটু লাইট দেন, অন্ধকার। রসুল বলেন লাইট দেবো করতে গিয়া, চুলা তুই আগুন নাই, তোমরা আবার লাইট দেবো, তবে আমি যাওয়ার ব্যবস্থা করে দিই, যাও তো। কেমনি করবেন? রসুল এমনি মুচকি হাসি দিলেন। যে মাত্র মুচকি হাসি দিছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আমরা এই ঘর থেকে ওই ঘরে আলুর মাঝখান দিয়ে দৌড়ে চলে গেছি। আকাশে বিদ্যুৎ চমকাইলে যেভাবে জিলফি দিলে যেভাবে অন্ধকার দূরীভূত হয়, নানার দাঁত মোবারক যখন বের হয়েছে বোঝা গেল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কোন মানুষ সুন্দর ঠিকই, কিন্তু চোখটি বিলাই চোখ, যেমন টনি। কোন মানুষ সাদা ঠিকই, কিন্তু দেখতে বানরের মতো, যেমন বুশ। যেরকম ঠিক না ঠিক না। কোন মানুষ আমরা দলা ঠিকই, দলা দিকেছি আমি দেখো, কোন মানুষ দলা ঠিকই, কিন্তু তার গাল চালার ভিত্তে ঢুকিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন রসুলের যে মহান চরিত্র, তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করেছে চরিত্র সুন্দর বলতে শুধু চরিত্র না, রসুল মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জিনিস ছিল না যে আল্লাহর নবীর দূর ধরার মতো আছে। এজন্য সামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করেছে আল্লাহর রসুল লাম্বাও ছিলেন না, বাটিও ছিলেন না, কারণ লাম্বা হইলেও দোষ, বাট্টা হইলেও দোষ। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে লম্বা। রসুল যখন উমরের সাথে থাকতেন, উমর যখন রসুলের পাশে গিয়ে দাঁড়াতেন, তখন লোকেরা তাকায়া দেখে উমরের মাথার উপরে রাহমাতুল লিল আলামিনের মাথা দেখা যায়। কারণ হলো আবার যদি কেউ দুজন আড়ে আর একজন যদি বাড়িও কোনো মন্ত্রী যদি এমনি আড়ে, আমরা দেশে কোথায় কই, আমরা দেশের যে প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, উনি যদি আনে বেটা শুধু যেরকম ঠিক না, যেরকম ঠিক না। এখন রসুল যদি আবার উমরের মাথা নিচে থাকে, রসুলের মাথা, তো লোকেরা করবো ওই দেখো মোহাম্মদের মাথা দিয়ে উমরের থেকে নিচে। এই জন্য এটা ছিল মুজিজা, যত লম্বাই আসুক রসুলের সামনে রসুল বড় হয়ে যেত। আবার মাপলে দেখা যায় লম্বা তো করে না, বাচ্চা তো করে। আল্লাহু আকবার। এখন যদি এগুলো বলতে যায় অনেক লম্বা সময় দরকার, তো এক নম্বর হলো সুন্দরের কারণে যদি অনুসরণ করো। আল্লাহু আকবার। দুইটা সুন্দরের ওয়াজ করলো তুই যথেষ্ট। দাঁত মুবারকের কথা বললাম আর চেহারা মুবারকের কথা। কোন স্ত্রী যদি স্বামীকে সুন্দর বলে, আসল সুন্দর যেরকম ঠিক না। জামাই যদি ফির হয় তো জামাইরে বড় ফির করতে রাজি না। এক লোক ফির, তার স্ত্রী বলতেছে যে আমরা তো ফির ঠিক হই, কিন্তু ওই বাড়ির যে ফির উনি বড় ফির। কেমনি বুঝছো? দেখছি উপর দিয়ে যায় সময়, উড়াল দিয়া যায়, এক দেশ থেকে আরেক দেশে উড়াল দিয়ে চলে যায়। তোর স্বামী বলতেছে না এই ভিড় তো আমি ছিলাম। তুমি আসলা বিলে, এর লেগে দেখছি কমরটা একটু বাঁকা। সে কিন্তু
স্বামীকে খুব তাড়াতাড়ি একটা মানা, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী রাহমাতুল আমিন এত সুন্দর ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, ওই বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছে, মা আয়েশা বলেন অন্ধকার রজনীতে আমার ঘরে এশার নামাজের পরে আল্লাহর নবী যখন প্রবেশ করতেন, তখন রাসূলের চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহু আকবার। ওই দিকে আমি শেষ রাখলাম, সুন্দর। 2 নম্বর হইল, কারো যদি বুজুর্গ বেশি থাকে, বুজুর্গ হয়, বুজুর্গ বুঝেননি, আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি, কামালতি, এই লোকের পিছনে কিছু লোক আসেনি, নজর ওখানে আসেনি। এই লোকটা যদি আল্লাহর ওলি হয়ে যায়, শাহজালাল, মঈনুদ্দিন চিশতি, এই জাতীয় লোক যদি হয়, তখন নজর ওখান ঠিক না, ঠিক না, তার জন্য পাগল দেওয়ানা লক্ষ লক্ষ লোক পাগল হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, এমন যদি হয়, এর কারণে যদি হয়, তো রসুলকে অনুসরণ করতে হবে, কারণ রসুল হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে তা কবুল হইতে 1 সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার। ওই দিকেও যদি যাই লম্বা হয়ে যাবে। আবু হুরায়রা রাসূলের দরবারে বসে কাঁদেন, তো রাসূল জিজ্ঞাসা করেন, কান্দুস কেন? হুজুর কান্দি, প্রত্যেক দিন আমি বাড়িতে গেলে মা আমাকে মারে আর বলে বাড়ি ছেড়ে দিতে হবে। আমি বুখারী শরীফের ঘটনা, আমার মা আমাকে বলছেন যে আমি মুহাম্মদের দরবার ছেড়ে দেওয়ার জন্য। আমি আমার মাকে বলছি, মা শুধু আপনার বাড়ি কেন, আল্লাহর কসম করে বলে তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য রাহমাতুল লিল আলামিনের দরবার ছাড়তে পারবো না। বুঝি মুহাম্মদকে অনেক গালিগালাজ করলো, হুজুর এতদিন কান্দি নাই, আজকে কাঁদছি, আমাকে মারো, আমাকে গালি দাও, সহ্য করি। মা ছেলেকে গালি দেয়, সহ্য করা যায়, কিন্তু আমার রাসূলকে যে গালি দিল, এখন কি করি? রাসূল বলেন, তোমার মা গালি দিলে কি করবা? সহ্য করো। কোন সহ্য করা যায় না। আপনি হুজুর মেহরবানি করে একটু দোয়া করেন, আমার মা যেন মুসলমান হয়ে যায়। রাসূল দোয়া করেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত করো। আবু হুরায়রা তো মুসলিম, আর সাহাবী, এই কই যাস? দাঁড়া, তোমার মার জন্য দোয়া হয়, আর তুমি দোয়াটা কিভাবে অবমূল্যায়ন করলে? দোয়া মারলে না, অবমূল্যায়ন নয়। আমি দৌড়ে তাড়াতাড়ি গিয়ে দেখতে চাই। আমি আগে বাড়িতে গেলাম না, রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেছে। কোনটা আগে গেল একটু দেখতে চাই। আবু হুরায়রা বলে, দৌড়ে গেলাম বাড়িতে, গিয়া দরজা নক করলাম, তখন নাকি করাই এলাম না। এমনি বলেন আবু হুরায়রার মা, লক্ষ্মীমণি, জাদুমণি, কলিজার টুকরা, আদরের সন্তান আবু হুরায়রা, এইসব একটু দাঁড়া। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা বলেন, প্রতিদিন গেটের সামনে আসলে বলে আগে ক মুহাম্মদের দরবার ছাড়বে কিনা, না গেট খুলবো না। আর আজকে কয়, লক্ষ্মীমণি, জাদুমণি, কলিজার টুকরা, আদরের সন্তান, একটু দাঁড়াও, তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। আবার শোনা যায় ভিতরে গোসল করছেন, পানির শব্দ শোনা যায়। আবার যখন গোসল করতেছে, ব্যাপারটা কি? তাহলে মনে হয় আমি আমার মার গেটে পৌঁছার আগে আগে রাহমাতুল আলামিনের দোয়া আমার মার জন্য কবুল হয়ে গেছে। ঠিকই দেখে দরজা খুলে দেওয়ার পরে পাকনা চুলগুলো ভেবে পানির পোড়াগুলো ঝরতেছে, আর বলতেছে, আজকে কই গেছিলে? যাওয়ার পর থেকে আমার কলেজার কেমন একটা জ্বালা যন্ত্রণা শুরু হইলো, এমন জ্বালা যন্ত্রণা, গোসল করলাম, পানি দিলাম, তো জ্বালা যন্ত্রণা শেষ হয় না। আচ্ছা, কলজা জ্বললে পানি দিলে কামিব? এখন পানি দিলাম, সবকিছু করলাম, কিন্তু আমার কোনো উপকার হলো না। এখন আমার মন খালি বলতেছে, তুই যে নবীর কাছে, মুহাম্মদের কাছে গিয়ে এত ভালো হইলি, এত গালি দিলাম, এত গালি দে, কোনোদিন তো পাল্টা গালি দিস না, কোনো ধমকও দিস না, চোখ রাঙ্গাস না। তাহলে আমার মন চায় ওই নবীকে যদি একটা নজর দেখতাম। আবু হুরায়রা মুস্কি হাসে আর মনে মনে কয়, এমনে না দোয়া কবুল হয়েছে। বুঝছেন তো কত তাড়াতাড়ি কবুল হয়? আবু হুরায়রা রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে
তরতর করে কাঁপতেছে, আর দেখে বলে আল্লাহর কসম করে বলি, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই, এমন চেহারার লোক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আমি মানুষের কাছ থেকে শুনে শুধু গালি দিছি, আপনারা দেখছি না কোনোদিন। আজকে প্রমাণিত হয় আপনি আল্লাহর পয়গাম্বর। আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়ায় দেন, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। তাহলে যার এত সম্পর্ক আল্লাহ, এত বুজুর্গি, উনাকে অনুসরণ করো। 3 নম্বরটা হইল আপনার মাল। আমার যদি খুব টাকা থাকে, কোটি কোটি টাকা, তো আমার পিছে দেখবেন 8-10 জন সবসময় থাকে। মানুষের এখন ঠিক না, বড় লোকের পিছনে সবসময় লোক আছে, অভাব নাই। আমি আমার যদি দাওয়াত দেন কোন লোকরে, তো আমার সাথে আয় না, আসে না। আর যার লোকের টাকা কোটি 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 হতি, তেমনি ওটা করবি, ওটা করবি, হ্যান করবি, যে চাচা কথা মানে। তাই যদি হয়, রসুলের চেয়ে বড় ধনী আল্লাহর জমিনে আর কেউ। রসুল গরিবিটা গ্রহণ করে নিছে, রাখতেন না তো, কিন্তু রসুলের মতো ধনীদের বাস্তব প্রমাণ হইল আজ পর্যন্ত কত মন্ত্রী মিনিস্টার, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, বিশ্বের বড় বড় প্রেসিডেন্টরা হজ করতে যায়, 100 উট কুরবানি দিয়েছেন বলে আমি কারো ইতিহাস জানি না। আপনাদের জানা আছে? তদানীন্তন সময়ে রসুল জীবনে একবারই হজ করেছেন। এই হজের নাম প্রথম হজ, এই হজের নামই বিদায় হজ। কথা বুঝছেন? বিদায় হজের নামে সকলে চিনে বেশি, কিন্তু আসলে এটাই জীবনের রসুলের প্রথম হজ। আর জিন্দিগিতে হজ করেননি। রসুল যেদিন হজ করেছেন, ওই সময় আল্লাহর রাস্তায় তিনি 100 উট কুরবানি করেছেন। এবং যিনি মাটিতে হাত দিলে স্বর্ণ হয়ে যায়। তুমি আবার গরিব কেমনে? গরিব তো না। আল্লাহু আকবার। ঘটনা যদি বলতে যাই, সালমান ফার্সি যে লোকের গোলাম ছিলেন, এই লোকে বলছে তোমাকে মুক্তি দিতে পারি 3টা শর্ত। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো তুমি আমার বাগানের মধ্যে 100টা খেজুর গাছ লাগাতে হবে, আর 100টা খেজুর গাছ এক সমানে বড় হবে, আর একসাথে খেজুর ধরতে হবে। এটা কি সম্ভব? এটা তো বাস্তবে সম্ভব না। তো এটা যদি করতে পারো, অর্থ না দেওয়া। 2 নম্বর হলো কয়েক কেজি, মনে করেন অন্তত 3.5 কেজি ওজনের একটা স্বর্ণের চাকা যদি দিতে পারো, তোমাকে মুক্তি দেওয়া হবে। এটা কি দেওয়া সম্ভব গোলামের? একজন সাধারণ রুজি রোজগার যে করে আপনার বাড়ির চাকর, সে কি 3.5 কেজি ওজনের স্বর্ণ দেওয়া সম্ভব? সম্ভব না। রসুলের কাছে গিয়ে বললেন, রসুলের কাছে বলার পরে বলেন ঠিক আছে, তোমার মালিকরে বলো আমি তা করে দেব। রসুল নিজ হাতে ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মালিকের বাগানে 100টা খেজুর গাছ লাগালেন, আর এই খেজুর গাছ একসাথে বড় হতে লাগলো, একসাথে ফল ধরলো, একসাথে খেজুর ধরছে, একসাথে পাকছে। এই খেজুরের বাগানে এখনো খেজুর আছে। কথা বুঝছেন? এখনো এটার খেজুরের দাম হলো সৌদি আরবে এই খেজুর কিনতে গেলে বাংলাদেশের 1500 টাকা কেজি পড়ে। আমি আনছিলাম কিছু খেজুর। এই খেজুর গাছগুলো এখনো আছে, খেজুর গাছ। এখন দেখা যাক যে অবস্থাটা হলো, এরপরে এক রসুলের দরবারে একটা ডিম পরিমাণ, আল্লাহু আকবার, একটা ডিমের সমান স্বর্ণ হাদিয়া আসছে। রসুল বলেন সালমান না, এই ডিম নিয়ে যাও, তোমার মালিককে গিয়ে বলো স্বর্ণ দিলাম। কবজ উনি চাইছেন 3.5 কেজি, আর আমি যে একটা ডিম, এটা তো মনে হয় না 1 কুয়া হইল, মানবে না। নাও না, আল্লাহ বরকত দিতে পারে, ওজন দিয়ে দেখো না, যদি না হয় তো দেওয়া হবে। রসুলের হাতের বরকতে এমন হয়ে গেল যে একটা ডিম পরিমাণ যখন স্বর্ণ ওজন দেওয়া হয়েছে, দেখা যায় 3.5 কেজির চাইতে বেশি। রসুলের হাতের বরকত লাগলে ওইদিকে আমি যাব না। তো গেল 3 নম্বর। এই 3 নম্বর, তারপরে 4 নম্বরটা হলো ইহসান, অনুগ্রহ। যদি কারো প্রতি কারো অনুগ্রহ থাকে, আমি যদি কাউকে 100 টাকা কথা মানতে বাধ্য থাকে,
যেরকম না, ঠিক না? আমাকে ভোট দিবা না তো কাকে দিবা? রাস্তাঘাটটা কেনা করছে গাজীপুর থেকে কি ঢাকার দিকে রাস্তাটা তোমরা ভালো করে বার করে যেতে পারতা? এই রাস্তাটা আমি করছি, সুতরাং আমাকে ভোট দিতে হবে। তারা বুঝেন না, কিন্তু কিছু দেখায় ihsan অনুগ্রহ যদি কারো প্রতি কারো থাকে, তখন সে তার কথা মানতে মানুষের বাধ্য হয়। আল্লাহর রসুলের অনুগ্রহ আমাদের প্রতি আসেনি না নাই? আরো জোর বলুন, আসেনি না নাই? সুতরাং তাকে তার জীবন আদর্শ অনুসরণ করতে হবে। এখন আসুন, আরো বলতে গেলে আরো অনেক কারণ। মোটামুটি কথা হলো, শেষ কথাটা আমি বলে ফেলি। বহু উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আমি লম্বা সময় ওয়াজ করা এটা আমার অভ্যাস নেই এইভাবে, আর আরেকজনকে বসে রেখে ওয়াজ করা নেই, দাওয়াতি মেহমান। এবার আমি মাইক লইলে আমার সারলাম না, কারণ এই ওয়াজ করতে করতে যদি 2টা 3টা পর্যন্ত করণ লাগে, ওয়াজের তো শখও নাই যে ওয়াজ করতে হবে। আর এই উলামায়ে কেরাম অন্য দাওয়াতি মেহমান বসায় রেখে লম্বা ওয়াজ করা, ওনারা আরাম করতো তাও একটা কথা ছিল, আর ওনাদেরকে বসায় রেখে ওয়াজ করে এটা একটা বেয়াদবি বলে বোঝা যায়। এই জন্যে আমি আল্লাহ মানা করে শেষ কথাটা বলতে চাই। আমরা পৃথিবীতে যত নেতা যাদেরকে অনুসরণ করা যায়, এমন লোককে যদি অনুসরণ করেন, কিয়ামতের মাঠে পাওয়া যাইব তো? বুশকে অনুসরণ করলে, টনিকে, আচ্ছা আমরা দেশই করে বলি, রাগ হইয়েন না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে জিয়াউর রহমান, তারপরে আমরা এরশাদও যদি মারা যায়, কথা বুঝেননি? এই যা আছে যতগুলো আছে, আমরাও মনে করেন আছি, আমরা তো কিয়ামতের মাঠে একজনেরও হাতটা হওয়া যাবে না। যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক খেলা। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা জান্নাতের দিকে চলে গেছেন, আল্লাহর ওয়াদা। আপনার মাসুম, হিসাব কিতাব নাই, আপনার কোনো হিসাব নাই, জান আপনার গুনাহ নাই, আপনার ব্যস্ত যান, সব ব্যস্ত গেছে। গিয়া দেখে জান্নাতের গেট লাগান, দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করবো। কে আপনি পরিচয় দিন, আমি হলাম আদম নবী। দাঁড়ান, সময় হয় নাই, আবার ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দিন, আমি হলাম নূহ নবী। দাঁড়ান, সময় হয় নাই, আপনি কে? আমি হইলাম হযরত ইব্রাহিম নবী। দাঁড়ান, সময় হয় নাই, আপনি কে? আমি হইলাম হযরত মুসা নবী। দাঁড়ান, সময় হয় নাই, আবার ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দেন, আমি হইলাম ঈসা নবী। দাঁড়ান, সময় হয় নাই। কি ব্যাপার? আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত বললাম, সকলে খালি বলে সময় না, সমার কোন দিন হবে? এমনি জান্নাতের প্রক্রিয়া ডাক দেয়া বলে, যত নাম শুনি, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম, মুসা, ঈসা নবী শুনি, মুহাম্মদ নাম শুনি না কেন? এই নবী কি আপনাদের এখানে হাজির হয় নাই? না, উনি তো এখনো আসে নাই। উনি এখনো কোথায়? উনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের চূড়ান্ত ফয়সালা না শোনা পর্যন্ত একটা কদমও জান্নাতের দিকে বাড়াবে না। দেখা যাবে তখন জান্নাতের প্রহরীরা বলবে, সেই নবী না আসা পর্যন্ত আমরাও জান্নাতের গেট খুলনের ওয়ার্ডার নাই। কিয়ামতের মাঠে আমাদের নবী উম্মতকে রেখে জান্নাতে যাবে না। সুতরাং এমন নবীকে অনুসরণ করা, তার জীবন আদর্শকে ফলো করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। যাকে দুনিয়াতেও অনুসরণ করলে লাভ, পরকালেও। আরো জোরে বলেন। রাসূলের কথা মানলে দুনিয়াতেও লাভ। লাভ কি? রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করলে, আমি আগে বলছি বিস্তারিত সময় নাই, রাসূলের দাড়ি রাখলে আপনার শারীরিক লাভ, আপনি যদি মিসওয়াক করেন শারীরিক লাভ, আপনি রাসূল বলছেন গাঞ্জা খায়ও না, গাঞ্জা যদি না খান আপনার লাভ, মদ খায়ও না আপনার লাভ। রাসূল যা বলছেন এইগুলা যদি করেন, আপনি যদি পাঞ্জাবি গাদেন, মাথায় টুপি দেন, এতে আপনার শারীরিক লাভ। নামাজ যদি পড়েন তাহলে আপনার শারীরিক লাভও আছে। যেরকম ঠিক না, ঠিক না? এই জন্যে আসুন আমি আপনাদের কাছে শেষ এই আলোচনা রেখে যে আমরা রসুলকে ইহকাল এবং পরকালে পাবো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেব। এবং আজকে এই যে আমার জাতি ভাই, কথা বলছেন না, এটা আবার একটা মিতালি আছে, প্রত্যেক জিনিসের একটা মিতালি আছে। কবুতরে একটা দুস্তি আছে, যেরকম আছে নাই? কাউয়া মিল্লা এক দুস্তি আছে, যেরকম আছে না? তো হাফেজে মিল্লা এক দুস্তি আছে নি, যেরকম ঠিক না? হাফেজ আব্দুল কাদের সাহেব, আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তৌফিক। আসসালামু আলাইকুম।